এই বর্ষার বাজারে বইকেলা কিন্তু একটু টক ঝাল মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, তাই মুখরোচক কিছু বানিয়ে ফেললাম। রেসিপিটা কিন্তু একদম নিউ, তোমরা যদি পারো বাড়িতে একবার ট্রাই করে নেবে। কিন্তু আমাদের বাড়ি সবাই খেয়ে খুব ভালো বলেছে, তাই কিভাবে রেসিপিটা বানিয়েছি সেটা সবার প্রথম দেখে নিই। কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাগুলোকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা, যদি হাতে সময় থাকে। না সময় থাকলে কমসে কম 1-1.5 ঘন্টা তো ভিজোতেই হবে। হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবে। তারপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে প্রেসার কুকারে একটা মাত্র সিটি দেব। বেশি সিটি দিলে কিন্তু খুব নরম হয়ে যাবে, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। একটাই সিটি দিতে হবে যাতে শক্তই থাকে। দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটাই শক্ত শক্ত আছে। তো এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাবলি ছোলাগুলোকে। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দেবো 1 চামচ। ভালো করে কিন্তু জল ঝারিয়ে নিতে হবে। জল ঝারিয়ে পাখার হাওয়ার মধ্যে রেখে দিলে কাবলি ছোলার গায়ে কিন্তু জলটা যাতে না লেগে থাকে সেটা দেখতে হবে। চাট মশলা দিলাম 2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে। আর এটা ঝাল লঙ্কা দিলাম 1 চামচ। হলুদ দিচ্ছি 1/2 চামচ। মৌরি দিচ্ছি 1/2 চামচের মতো। আদা বাটা দেবো 1/2 চামচ। পাতিলেবুর রস দিচ্ছি। এই লেবুটার কিন্তু অনেকটা রস, তাই আমি অল্প পরিমাণ দিলাম। 2 চামচ এখানে বেসন দিলাম। সমস্ত উপকরণকে আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতন সরিষার তেল দিয়েছি। ভিডিওটা করতে গিয়ে ওইটা কিন্তু স্কিপ করে গেছে। লবণ দিলাম স্বাদ মতো। দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে কড়াইটা। বেসনগুলো কিন্তু দেখো কড়াইয়ের গায়ে ভালোভাবে লেগে গেছে। এবারে আমি একটা গ্যাসের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে কড়াইগুলো এবারে দিয়ে দিচ্ছি। তো কড়াইগুলো এইভাবে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মুখরোচক রেসিপিটা। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, আমার রেসিপিগুলো দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। তো রেডি হয়ে গেল। দেখো আমি এগুলো এবার আস্তে আস্তে করে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। বইকেলা বৃষ্টি হচ্ছে, তো এই সময় এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো আমি আবারও একবার দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সব কটা কড়াই আমি ভেজে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। টাটা বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির